এই আবার কোথা থেকে টপকে পড়লো? মাটিদের গ্রামে এত সুন্দর একটা জায়গা আছে জানতাম না তো। বিউটিফুল। কিন্তু এই আঙ্কেলটা এত মন দিয়ে কি লিখছে? আঙ্কেল, হ্যালো আঙ্কেল, হ্যালো আঙ্কেল, আপনাকে বলছি। হ্যালো। পাপের ঘোড়ায় আরো একটি পাপ সংযোজন করলাম। আমি আপনাকে ছুতে পারছি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন আমাকে। আই লাভ ইউ আঙ্কেল। আপনি আমাকে দেখতে পাচ্ছেন, তার মানে আমাকে হেল্প করতে পারবেন আপনি। ইয়েস, ইউ ক্যান ডু ইট। শুনুন আঙ্কেল, আমার সাথে একটা খুব খারাপ ব্যাপার হয়ে গেছে, মানে একটা ট্র্যাজেডি ঘটে গেছে। আপনি যদি আমাকে হেল্প করেন। আচ্ছা ফাইন, হেল্পে পরে আসছি। আমাকে একটা কথা বলুন তো, আমি কোথায় আছি? না কোথায়? এটা কি জায়গা? কোথায় এটা? ওরে মূর্খ, ওরে বলদ। হ্যাঁ বলি বলি বলি, ওই ওই জমালয় চিনতে পারো না? হোয়াটলয়? আরে বাবা রে বাবা, জমালয় জমালয়। হ্যাঁ, আর এটা হচ্ছে জমালয়ের প্রবেশদ্বার। আমি আমি হলাম গিয়ে চিত্রগুপ্ত। Mr. Gupta, myself Akash Lahiri. It's great meeting you. ওরে বাবারে বাবারে বাবারে, মর্ত লোকে এত পাপ বেড়ে গেছে, মানে 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 এত পাপ বেড়ে গেছে, যার জন্য ঈশ্বর এখন সেই সব পাপী তাপীদের এখন আমার কাছে পাঠাচ্ছে, অর্থাৎ মর্তের ভার লাঘব করার জন্য। ওহে বালক, ওহে বালক, আমি চিত্রগুপ্ত, আমি হচ্ছি ওই যমরাজের মুখ্য হিসেব নিকেশকারী। ওহে বালক, তুমি মরে গেছো, তাই তোমার নাম আমার ওই খাতায় উঠেছে। এখন আমায় ওই হিসেব নিকেশ করে দেখতে হবে, মানে তোমার ওই পাপ পুণ্যের হিসেব নিকেশ করে আমায় দেখতে হবে যে তুমি ওই স্বর্গে কারো পাশে বসবে নাকি ওই নরকে গিয়ে খরচা কাটবে। হ্যাঁ, বলো হরি, হরি বল, 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 বলো হরি, হরি বল। কিচ্ছু মাথায় ঢুকছে না, জাস্ট কিচ্ছু না। স্বর্গ নরক, মানে আপনি তখন থেকে ভুলভাল কি বলে যাচ্ছেন বলুন তো? অসম্ভব, এটা রিয়ালিটি হতে পারে না। আই এম ড্রিমিং, আমি নিশ্চয়ই স্বপ্ন দেখছি। আমুল কামড়াই, ব্যথা লাগলে ঘুম ভেঙে যাবে। এত জোরে ব্যথা লাগলো তাও ঘুম ভাঙলো না, আরো জোরে কামড়াতে হবে। কি হচ্ছে? চিমটি কাঠি, কিছুতেই কিছু হচ্ছে না। কি মিস্টার গুপ্তা? বাবা রে, একই দুঃসাহস, তুমি আমার চুলের মুষ্টি ধরার স্পর্ধা দেখালে। না না আঙ্কেল, সরি, আসলে আমি তো আঙুল কামড়ালাম যাতে ঘুম ভেঙে যায় আমার, কিন্তু কোনো লাভ হলো না। তাই ভাবলাম আপনার চুলটা একবার টেনে দেখি, যদি ঘুমটা ভাঙে। এই নিদ্রা আর ভাঙবে না, একে বলে চিরনিদ্রা। আকাশ লাহিড়ী, এখন তোমার ওই পাপের তালিকায় না আরো একটি পাপ সংযোজিত হলো। ওই প্রথমে তুমি আমার ওই পাগড়িতে হাত দিয়েছো,
তারপরে তারপরে তুমি আমার এই চুল ধরে হিচড়িয়েছো। হ্যাঁ না না, এক সেকেন্ড এই পাপের তালিকা মানে বুঝেছো আকাশ লাইলি, এতদিন পর্যন্ত ওই জীবদ্দশায় তুমি যত পাপ আর পুণ্য করেছো না, তার ওই সব কিছুর হিসেব নিকেশ করে এখন দেখতে হবে যে তুমি স্বর্গে গমন করবে না নরকের দিকে যাবে। ও তো এতে এত হিসেব নিকেশের কি আছে? এত কিচ্ছু ক্যালকুলেট করতে হবে না, আমি 100% স্বর্গে যাব। আমি চিরকাল এত ভালো ভালো কাজ করে এসেছি, কত হেল্পফুল ভিডিও বানিয়েছি বলুন তো। আমার বাড়িতে সুপার ভিলেন ছাড়া মানে মিস্টার লাহিড়ী ছাড়া সবাই ভালো মানুষ। আমি ডেফিনেটলি স্বর্গে। তুমি নিশ্চিতভাবে ওই নরকে গমন করবে, এর কোনো ওই গত্যন্তর নেই। হ্যাঁ দরজাটা খোলো না মা, বাবা কোথায় তোমরা? এটা দরজাটা খোলো না, আমাকে বেরোতে দাও। শিবানী মাসি এরকম করোনি কিন্তু তুমি। শিবানী মাসি দরজাটা খোলো। ডাক্তারবাবু তো এখনো বললেন যে সময় আছে অপেক্ষা করতে। তাহলে তোমরা এরকম করতেছো কেন? ওনাকে ভাসিয়ে দেওয়ার জন্য এরকম তাড়াহুড়ো করতেছো কেন তোমরা? খোলো বলতেছি দরজাটা। কি করবো আমি এখন? কি করবো আমি? আমাদের কপালটাই খারাপ গো। দেখো এই বয়সে মেয়েটার জীবনে কি কাণ্ডটাই ঘটে গেল। কত বড় একটা বিপদ ঘটে গেল গো। আমি ভাবতেছিলাম কি যে মেয়েটার বড় লোকের বাড়িতে বিয়ে হয়েছে, এবার আমাদের সব দুঃখ কষ্ট দূর হবে। কিন্তু না, মেয়ে যে বেদবা হয়ে আবার আমাদের ঘরে এসে জুটবে, এসে তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি গো, স্বপ্নেও ভাবতে পারিনি। আচ্ছা আচ্ছা, এ মেয়েকে ওর শ্বশুর বাড়ি আর ঘর তুলবে এই বয়সে মেয়েটা ওর স্বামীটাকে তো খেলো গো। তোমার শরীরে দয়া মায় বলে কোনো বস্তু নেই না? দেখছো মেয়েটা একটা বড় শোকের মধ্যে রয়েছে, আর তুমি আজে বাজে কথা বলি নিজের ছোট মনের পরিচয় দিতেছ। শোনো, পেটের খিদে যখন বড় হয় না, তখন ছোট মন বড় মন কোনো কিছু জীবনের ধোপে টেকে না গো, ধোপে টেকে না। দরজাটা খোলো, খোলো বলতেছি, নাহলে কিন্তু এবার আমি দরজা ভাঙি ফেলবো। তোমরা ভুল করতেছো আমার আটকে রেখে। খোলো দরজাটা। আমায় যদি না বেরোতে দাও, এবার কিন্তু আমি একটা কেলেঙ্কারি কাণ্ড বাঁধাবো। বলবার কিছু করবি নি, বলবার কিছু করবি নি মা। আমি বারবার করনি, একেবারে বারবার করনি। শুনলানি মাটি কি বললো? বলুক, ওরে আমি চিনি, ও কিচ্ছুটি করবে নি, কিচ্ছুটি নেই। শিবানী যদি এসে যদি দেখে ওর ঘরের দৌড় আমরা খুলে দিয়েছি, তাহলে ও আমাদের ঘর ধাক্কা দিয়ে গ্রাম থেকে বার করে দেবে। তখন তুমি কি করবে শুনি? ও বাবা, খোলো না দরজাটা। শান্ত মা, এমন কিছু করিসনি মা। বুড়ো বাপটার কথা একবার বইনি দেখ মা, এমন করলে যে তুই মরে যাবি মা, তুই তো মরে যাবি। ঠিক বলছো, আমার মরে যাওয়াই উচিত। ভাইরাস বাবুকে যদি আমি না বাঁচাতে পারি, তাইলে আমিও একসঙ্গে মরেই যাব। কি কথা বলছিস মা? আমার মনবার কাজ করবি নি মা, করবি নি। আমার ভয় করতেছে, ভয় করতেছে গো। ও যদি কিছু করি বসে, কিছু করবে না, কিছু করবে না। মাটি তুই চুপ করে বসে থাক। একেবারে আমাদের ভয় থেকে কি দরজা খোলার চেষ্টা করবি নি? খুলবো নি দরজা, তুই বসে থাক চুপ করে। ঠিক আছে, তোমাদের
আমাদের আর চিন্তা করতে হবে না, আমিও চললাম তাইলে। তোমরা ভালো থেকো। মাটি 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 কোথায় গেলি মা? মাটি মাটি কোথায় গেল বেটা? আমাকে ক্ষমা করে দিও বাবা, আমাকে ক্ষমা করে দিও মা। এই নাটকটা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। এই তো আলতা পেয়ে গেছি। মাটি দরজা খোল। মাটি যা করলি তুই ভালো করলি নি মাটি, খুব খারাপ করলি, খুব খারাপ। সোজা রাস্তা দিয়ে যেতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। ঝাটপথ নিলে জলদি পৌঁছতে পারবো। যাই ওদিকটা যাই। এই বয়সে মেয়েটা স্বামী হারালো। আর মেয়েটার মুখের দিকে তাকাতে পারছি না গো, কি হবে এবার? আচ্ছা ওই মেয়েটার স্বামী মরলো কি করে গো? ওই সাপের কামড় নাকি? এই রে, আমায় দেখতে পেলে এক্ষুনি ধরাধরি করে আমায় ঘর পাঠিয়ে দেবে। লুকায় পড়ে আমি। তুমি জানোনি? হ্যাঁ শুনলাম, তবে সাপটাকে ওদের ঘরে ঢুকি মারলো। আর কপাল খারাপ থাকলে কি হবে বলো তো? সত্যি গো, আমাদের মাটিটার না ভাগ্যটাই বড় খারাপ। হ্যাঁ যা বলেছো। কিন্তু ভাইরাস বাবুকে নিয়ে পালাতে গেলে তো কিছু একটা লাগবে। হয়তো একটা ভ্যান। মাটি নিজের ভাগ্য নিচে লেগে গো, সেটা নিয়ে তোমাদের অত ভাবতে হবে না। আমার ভ্যানটা নিয়ে পালাচ্ছে। দাঁড়া মাটি, দাঁড়াও, এই দাঁড়াও। আর যা খুশি তাই একটা বলে দিলেই হলো নাকি? আপনার ক্যালকুলেশনে কোনো ভুল হচ্ছে, কাইন্ডলি রিক্যালকুলেট। কি সাহস! না মানে দুঃসাহস! তুমি তুমি এই চিত্রগুপ্তের হিসেবের ভুল ধরো। তো ধরবো না তো কি করবো? শুনুন, আপনাকে না দেখেই বোঝা যায় যে আপনি বোর্ডসের ম্যাথামেটিক্সে 16 পেয়েছিলেন। আমি আপনার হিসেবে ভরসা করতে পারছি না। ওরে মূর্খ, তাহলে নিজেই ওজন করে দেখ যে কোনটাতে কত ওজন। আরে এতে ওজন করার কি আছে? এ তো খালি চোখেই দেখা যাচ্ছে। এইটুকু পাপ করেছি আমি, এইটুকু পাপের জন্য আমাকে নরকে যেতে হবে কেন? বাবারে বাবারে,
এই দেখ, চোখ খুলে দেখ, ওই গোটা গোটা মোটা মোটা অক্ষরে লেখা আছে যে এটা পুণ্য, এনে ধর। আর এটা হচ্ছে পাপের খাতা। তুই জীবনে কত পাপ করেছিস, কত পুণ্য করেছিস, তার সব কিছু সংযোজন করা আছে এই দুটো খাতায়। বাবা, আমার এইটুকু জীবনে আমি এত পাপ করে ফেলেছি। ওরে ওরে, কে কোথায় আছিস? একবার এদিকে আয়, এইটাকে ধরে নিয়ে যা ওই নরকে। এই এই এই, একদম না, ডু নট টাচ, আমাকে ছবেন না একদম। আমি আপনার হিসেবে স্যাটিসফাইড নই। আপনি শিওর তেলে জল বা জলে তেল হোয়াটএভার মিশিয়েছেন। প্রথমত আমি এইটুকু মরে গেছি বলে এত ঝামেলা করতে হচ্ছে, আর দ্বিতীয়ত যদি ঝামেলা করেন তাহলে প্রপারলি করুন। যা নয় তাই বলে যাবেন আর আমি শুনে যাবো, হবে না। প্রপার ভাবে ক্যালকুলেট করে আমাকে পুরো হিসেবটা দেখাতে হবে। খাতা দেখবে? হবে না, হবে না। এই খাতা পর্যবেক্ষণের দায়িত্ব মানে অধিকার একমাত্র ওই মহামান্য যমরাজেরই রয়েছে। হ্যাঁ, যমরাজ সে কে? আপনাদের বস? এক্সিলেন্ট, তাহলে আমি আপনাদের বসের সাথেই কথা বলবো। এমনিও আপনার মতো ক্লার্কের সাথে কথা বলে আমার কোনো লাভ। তুমি তুমি আমাকে কি বললে? হ্যাঁ, আর কেনই বা বললে? বলবোই তো, আপনি নিজেই দেখুন না, একটা ডেস্ক জব করছেন আপনি, সারাদিন ধরে ওই খাতায় কি না কি লিখেই চলেছেন। তো আপনি ক্লার্ক না তো আর কি? শুনুন, আমাকে যদি জোর করে নরকে নিয়ে যান ওটা কিন্তু বিরাট বড় পাপ হবে, আর সেই পাপটা আপনার খাতায় অ্যাড হবে। আমি মানবাধিকার মানে হিউম্যান রাইটস না হোস্ট রাইটসে যাব, বুঝতে পেরেছেন? রে বাবারে বাবারে বাবারে, এসব কি আবল তাবল বলছো তুমি? আবল তাবল বলছি? ও, ইংরেজি বুঝতে পারছেন না তো? ভূতাধিকার কমিশনে যাব আমি, বুঝতে পেরেছেন? এই শেষ দেখে ছাড়বো আমি, এর শেষ আমি দেখবই। একদম না যা তা ভাববেন না, আমাকে বলে দিলাম, একদম নয়। চুপ করো বলছি। বাবা, এখানে আসার পর থেকেই তুমি আমার কানের পশ্চাতে পড়ে রয়েছো। কখনো আমার পাগড়ি ধরে টানছো, আবার কখনো আমার চুল ধরে টানছো। এবার বুঝি ওই চিৎকার করে মানে চিৎকার চেঁচামেচি করে ওই কানের পর্দা ছিঁড়ে নিতে চাও, তাই না? ঠিক আছে, তোমার ন্যায় ওই অধমের শাস্তি ওই মহামান্য যমরাজের হাতেই নির্ধারিত হবে। হ্যাঁ, নাই মিস্টার গুপ্তা, আপনাকেও যেমন আমি কনভিন্স করে ফেললাম, ঠিক তেমনি আপনার বস যমরাজকেও আমি তুড়ি মেরে কনভিন্স করলাম। আমি স্বর্গ নরক কোথাও যাব না, আমি জাস্ট আমার বাড়ি যাব। লাগেনি। মাটি মাটি, তুই এখানে কি করতেছিস? এই ঝুমা, বলতেছি ভাইরাস বাবুকে কি নদীর পাড়ে নিয়ে চলে গেছে? না, এখনো পৌঁছায়নি, তবে কাছাকাছি আছে, 2-3 মিনিটে পৌঁছে যাবে। আমি তো ওদের সাথেই ছিলাম, তোর জন্য বড় চিন্তা হচ্ছিল মাটি, তাই তো ফিরে যাচ্ছিলাম। কিন্তু ঝুমা, তোকে ওখানেই থাকতে হবে। ভাইরাস বাবুকে যে করে হোক ভাসানোর থেকে আটকাতে হবে তোকে। তুই এক কাজ কর, পারলে ওনার দেহের সামনে থেকে সবাইকে সরাই দে। তুই কি করবি ভাবতেছিস মাটি? কি করব, কি করতে পারবো জানি না রে ঝুমা। আমি শুধু এটা জানি যে ভাইরাস বাবুকে যে করেই হোক আমায় বাঁচাতে হবে। কেউ আমায় বিশ্বাস করতেছি না রে।
তুই আমার পাশে থাকবি তো বল। সময় থাক। বল হরি বল হরি বল হরি বল হরি বল। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আসি গেছি, ওখানটা রাখ, চল নে চল। যাও ওদিকে যাও। শোন, ভালো করে শুনি নে, এই বডিটাকে ভালো করে বাঁধি, জলে ভাসাই দে, সামনে নদী। আরে কি হলো রে বাদ? দিদি একখান ভুল হয়ে গেছে, দড়ি আনতে ভুলে গেছি। আরে কি রে, হ্যাঁ দড়ি আনিস নি? তোর মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই? যা এক্ষুনি ছুটি কি দড়ি নিয়ে আয়, যা পালা এক্ষুনি। আরে এখন আমি দুটো বডি কি করে নিয়ে যাবো বলো তো?